মাঝে মাঝে নিজের বউকে ফুল দিয়ে সারপ্রাইজ দিবেন। ফুল কিন্তু কোটি টাকা দিয়ে কিনতে হয় না, কিন্তু এর গুণ অনেক। ওষুধ খেলে যেমন রোগ ভালো হয়, ফুল দিয়ে কিন্তু মানুষের মন ভালো করে দেওয়া যায়। নিজের বউকে 2 দিন অন্তর অন্তর ফুল দিবেন। যদি তাও না পারেন সপ্তাহে 1 দিন দিবেন। যদি তাও না পারেন মাসে অন্তত একটা ফুল কিনে দিবেন। মাত্র 10-20 টাকায় যদি এত খুশি পাওয়া যায় তাহলে কিন্তু এটা দেওয়াই যায়। এতে করে দেখবেন আপনার ঘরে কি শান্তি নিয়ে আসে। সামান্য ফুল দিলে একটা মেয়ে যে কতটা খুশি হয়ে যায়, এটা আমরা যারা মেয়ে আছি তারাই জানি। সব মেয়েদের চাহিদা কিন্তু আকাশচুম্বী থাকে না। কিছু কিছু মেয়েরা কিন্তু 20 টাকা দামের বেলি ফুলের মালা দিয়ে অনেক খুশি থাকে। আমি কিন্তু সবার কথা বলছি না। আর কিছু কিছু মেয়েদের কিন্তু কোটি টাকার BMW কিনে দিয়েও আপনি মন পাবেন না। তাই বউকে ভালোবাসুন, ফুল দিন, বেশি করে ফুল দিন। এতে করে কিন্তু ভাইয়াদের বলছি আপনাদেরই লাভ। মেয়েদের মন অনেক কোমল থাকে, আর অল্পতে কিছু কিছু মেয়েরা, বেশিরভাগ মেয়েরাই অল্পতে খুশি হয়ে যায়। আর যারা এমন তাদের কিন্তু মাত্র 10 টাকা 20 টাকার জিনিস দিয়ে অনেক খুশি রাখা যায়। তার মধ্যে ফুল অন্যতম। দেখতে পাচ্ছেন তালের শ্বাস। আমাকে যদি 4টা তালের শ্বাস কিনে দেন তাহলে মনে হয় আমি রেস্টুরেন্টের দামি খাবার থেকেও খুশি হয়ে যাব। আজ এত বড় সাইজের একটা ইলিশ মাছ কাটলাম, আর ডিম সহ কাটছি। দেখেন কি সুন্দর বড় বড় সাইজ হয়েছে। আপনাদের আমি কাল বলছিলাম যে আমি দই পেতেছি, তো ওইটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ কালকে দই যে পাতার প্রসেসিংটা আছে ওইটা শেয়ার করছিলাম। আর এই যে দেখেন কি সুন্দর জমে গেছে। আর ঘরের দইয়ের কিন্তু ব্যাপারটাই আলাদা থাকে, এমন টেস্ট আপনি কিনা দই কখনো পাবেন না। আর এই যে দেখছেন স্বামী কাবাব, এটা আম্মু বানাইছে। আজকে আম্মুর বাসায় খাইছি। আম্মু গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছিল। এই কাবাবটা যা হইছে না, অনেক মজা। আমি এমনিতেও কাবাব অনেক পছন্দ করি। এই যে দেখেন বিরিয়ানি প্রায় সবাই খেয়ে ফেলছে, এখন আমি খাবো। আর বিরিয়ানিটা যা মজা হয়েছে, এটা কুরবানির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। কুরবানির পর আর বিরিয়ানি খাওয়া হয় নাই। আমি আমার প্লেটটা সাজিয়ে নিছি, কাবাব নিছি 3-4টা, আর দুইটা আমি এভাবেই খেয়ে নিছি, সাথে সালাদ। আপনাদের জন্য একটু ছোটখাটো ডেকোরেশন করে নিলাম। এটা অনেকের কাছে হয়তো বা কিছুই না, আমার কাছে কিন্তু অনেক কিছু। জাস্ট কাবাবগুলা দেখেন কি যে সুন্দর কালার হয়েছে, আর একবার ব্রাউন করে ভেজে নিছি। স্বাদটা একবার বিয়েবাড়ি স্টাইল। আর বিরিয়ানির কথা কি বলবো, কোনো রেস্টুরেন্টের থেকে মজা না। আসলে রেস্টুরেন্টও ফেল করবে আমার মার হাতের বিরিয়ানির কাছে। এই যে আলু বোখরাটা আমি নিয়ে নিলাম। আলু বোখরার সাথে বিরিয়ানি একবারে অনেক ভালো লাগে। অনেকেই এটা অনেক পছন্দ করে। আলু বোখরার আচারও কিন্তু অনেক পছন্দ আমার। এই যে খাবারের পর তো ডেজার্ট লাগবে, কারণ আমি মিষ্টি পছন্দ করি। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জেনে থাকবেন। ডেজার্টে ছিল মালাই চপ জাফরান দেওয়া। এটা যে কি মজা। এটা ময়মনসিংহ এর একটা দোকানই পাওয়া যায়। আমাদের ময়মনসিংহ যে চরপাড়া এরিয়াটা আছে ওইখানে একটা দোকান আছে, ওইখান থেকে রিপন নিয়ে আসে। যারা যারা ময়মনসিংহে আসেন তারা অনেকেই জেনে থাকবেন এইটা যে কি মজা। আমি কিন্তু 5-6টা খেয়ে নিছি। আর এই যে দেখেন নৌকা ভ্রমণে গেছিলাম। আমি আগের ভিডিওতে বলছি যে আমি রিসেন্ট একটা নৌকা ভ্রমণে যাব। তো ওয়েদারটা খালি দেখেন কি যে সুন্দর ভিউ আসছে, আর নদীর পানি বাড়ছে। তো এখন নৌকা চড়ে অনেক মজা পাওয়া যায়। এই এরিয়াটা কিন্তু ভার্সিটির এরিয়া। আর কি যে সুন্দর, চারদিকে সবুজ আর মাঝখান দিয়ে নদী, সামনে খোলা আকাশ। অপরূপ দৃশ্য।